আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজ 24 জুলাই 2026। আজকে এই মুহূর্তে আমি ফুলবাড়ি রেল স্টেশনে আছি। এখান থেকে এই স্টেশনে রেলওয়ে স্লিপারগুলো দেখছি। প্রতিটি স্লিপারই মেড ইন ইন্ডিয়া। এই স্লিপারগুলো ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়। কেন করতে হয় এই প্রশ্নটা আজ পর্যন্ত কারো আসে না। একটি দেশ স্বাধীন হওয়ার 50 বছর হতে চলছে। কিন্তু হাজার হাজার কিলোমিটার রেলপথ থাকা সত্ত্বেও এই রেলপথের সামান্য একটি সিম্পল স্লিপার যেটা অনায়াসেই করা যায়, যার কোনো ইঞ্জিনিয়ারও প্রয়োজন হয় না। যদি আমরা গ্রামের অশিক্ষিত রাজমিস্ত্রিকেও দিয়ে দিই, তারাও এইসব স্লিপার করতে পারবে। কেন আমরা এইসব স্লিপার করছি না, 3 ডবল দাম দিয়ে আমদানি করছি, এটার কোনো জবাব জাতির কাছে নেই, সরকারের কাছে নেই। বাংলাদেশে হাজার হাজার কিলোমিটার রেলপথের যে স্লিপার, বেশিরভাগটাই ইন্ডিয়ার প্রোডাক্ট। অতীতে যেসব কাঠের স্লিপার ছিল সেগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে, কিন্তু কংক্রিট স্লিপারগুলো মূলত সব ইন্ডিয়ার। তো অদূর ভবিষ্যতে রেলওয়ের উন্নয়ন, রাস্তার সম্প্রসারণ বা অন্য যে কোনো কাজে এই স্লিপারগুলো দেশীয়ভাবে উৎপাদন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশে যথেষ্ট ইঞ্জিনিয়ার আছে, লোকবল আছে, প্রযুক্তি আছে। আমাদের বিশ্বমানের ওয়ার্কশপ আছে, সৈয়দপুরের ওয়ার্কশপ, যেখানে একটি রেলগাড়ি, ওয়াগন, কোচ সবই তৈরি করা যায়। আর সেই সূত্রে এই স্লিপার কোনো ব্যাপারই না। এটার জন্য তেমন প্রযুক্তির কিছু নয়। এটার ইন্সপেকশনের জন্যে যারা সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, তারাই থাকলে যথেষ্ট। এটা উৎপাদন বেশি করে করার জন্যে এটি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ছাড়াও এটি সাধারণ মানের প্রজেক্ট দিয়েও হাজার হাজার স্লিপার তৈরি করা সম্ভব। এই অপচয়, এই টাকার অপচয় জাতি আর কত ভোগ করবে? এই অর্থ অপচয়ের হাত থেকে জাতিকে বাঁচাতে, রক্ষা করতে রেলওয়ের যাবতীয় উন্নয়ন বাজেটে এই প্রযুক্তিগত দিক ছাড়া এগুলো নন প্রযুক্তি, সেই বিষয়গুলো নিজের দেশে উৎপাদন করে তা ব্যবহার করা যেতে পারে। আমি আগের ভিডিওতে উল্লেখ করছিলাম যে এখানে 4টি লাইন আছে এই স্টেশনে। প্রথম প্ল্যাটফর্ম প্রথম লাইন, দ্বিতীয় প্ল্যাটফর্মে দ্বিতীয় লাইন, তৃতীয় প্ল্যাটফর্মে তৃতীয় লাইন, এরপরও আরেকটি লাইন আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই লাইনটি গেছে, এই লাইনটি পড়ে আছে। এই লাইনটি করার সময় যুক্তি কী ছিল
আর এখন করার পরের যুক্তি কী? কেন এইভাবে আমরা হাজার হাজার কোটি টাকা অপচয় করি? এই বিষয়গুলো অবশ্যই আলোচনার বিষয়। ভবিষ্যতে চিন্তা করে 50 বছর 1 বছরে চিন্তা করে আমরা এখন যদি কোনো প্রকল্প নেই, সেটা 10 বছর পরেই ব্যর্থ হয়ে যায়। ঠিক সেটারই ফল। হয়তো এই লাইনটি 20 বছর আগে করা হয়েছে, তখনকার চিন্তা করে, কিন্তু লাইন করার পরে সেটা তো আর ব্যবহার করা হয়নি। তাহলে যদি ব্যবহারই করা না হয়, এর উপযুক্ত ব্যবহার যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাজেট দিয়ে উন্নয়ন করে লাভ কি? আলিবাবা, বিটিভি, দিনাজপুর।